আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম জিন ঝাড়া নিয়ে, যে কিভাবে চালান জিন ঝাড়তে হয় বা সরাসরি আমি দেখিয়েছিলাম। আপনারা অনেকেই সে ভিডিওটি দেখে থেকেছেন। সেখানে আপনারা কমেন্ট করেছেন যে হুজুর, আপনি যেদিনকে তাদের বাড়ি যাবেন চিকিৎসা করার জন্য অবশ্য সেখানকার ভিডিও করবেন বা করে নিয়ে এসে আমাদেরকে দেখাবেন। ভাই সকল, অবশ্য আমি তার জন্য তাদের বাড়ি গিয়েছিলাম এবং সেই চিকিৎসা করেছি। সেটা কিভাবে করেছি, কিভাবে গিয়েছিলাম, সকল বিষয় আমি কিন্তু খুলে বলবো। তার জন্য সম্মানিত ভাই, আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভাই সকল, একটি কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। সম্মানিত ভাই, আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। ভাই সকল, যেহেতু আপনাদের ইচ্ছা ছিল যে আমি যখনই ওই বাড়িতে যাব জিন ঝাড়ানোর জন্য, সেখানে কি ঘটেছে, কি হলো, কেমনভাবে আমি জিন ঝাড়ালাম, মানে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের দেখার খুব ইচ্ছা ছিল। তার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকেই বলেছিলেন লাইভ ভিডিও করার জন্য। ভাই সকল, লাইভ ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমরা সে সময় ব্যস্ত ছিলাম, তবে ভিডিও শ্যুট করেছি। জি, যেহেতু আপনাদের জানার ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল যে হুজুর আপনি যেদিন যাবেন অবশ্য যাওয়া থেকে নিয়ে কিভাবে কোন কাজ করলেন সে সম্পর্কে কথা বলুন, তার জন্য আমি আজকে এই বিষয়টি নিয়ে এসেছি। আজকে আমি সে বিষয়ে কথা বলবো। আমি আপনাদের ডেট বলিনি, কারণ সামনে হয়তো কোনো বিপদের সম্মুখীন হতে পারতাম তার জন্য। তবে আমি কালকে গেছিলাম। জি, আমি কালকে গেছিলাম ওই বাড়িতে, জিনের বাড়ি, যেখানে জিনের আদার লেগেছিল আপনাদের বলেছিলাম, সে বাড়িতে আমি গেছিলাম। যাওয়ার সময় এবং যাওয়ার পর আমার সঙ্গে কি ঘটেছিল আমি সেগুলোই বলবো। তার আগে একটি কথা বলি সম্মানিত ভাই, ওখানে গিয়ে যে ভিডিওটি আমি শ্যুট করেছিলাম সে ভিডিওটি যদি দেখার আপনাদের ইচ্ছা থাকে অবশ্য আপনারা নিচের ডিসক্রিপশানে চলে যাবেন। নিচের ডিসক্রিপশানে গিয়ে আমার দ্বিতীয় চ্যানেলের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই চ্যানেলটার নাম হচ্ছে জিন্নাত মিডিয়া। জি, আপনি ওই লিঙ্কে ক্লিক করে আমার ওই চ্যানেলে চলে যাবেন। সেখানে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে, আপনারা সেখানে ওই ভিডিওটি দেখুন। জি, তার আগে বলি যে আমার কথাগুলো অবশ্য শুনবেন, তাহলে আপনার সে ভিডিওগুলো দেখে মজা পাবেন, কারণ আমি ওই ভিডিওর সম্পর্কে কিছু মূল কথা তুলে ধরবো আপনাদের সম্মুখে। আমার এই কথাগুলো শুনলে আপনি সে ভিডিওটি দেখে তৃপ্তি পাবেন। ভাই সকল, আমাকে যখন ফোন করা হলো, আমাকে যখন ডাকা হলো, তখন আমি যাওয়ার জন্য প্রস্তুত থাকলাম। আমি তাদেরকে বললাম ঠিক আছে আপনি চলে আসুন, আমরা চলে যাব। আমরা প্রস্তুত থাকলাম। সে মোটামুটি 3টা থেকে 4টার মধ্যে ঢুকে গেছে। এখানে ঢুকে আমাদেরকে বলল ঠিক আছে আমরা রেডি হয়ে চলে গেলাম। চলে যাওয়ার সময় আমরা ওই গাড়িতে, উনি যে একটা গাড়ি পাঠিয়েছিলেন ওই গাড়িতে আমি যাচ্ছিলাম। আমি এবং আমার যে পার্টনার বা আমার সঙ্গে যে ব্যক্তি থাকেন সে ব্যক্তি, আমরা দুইজনেই ওই গাড়ির মধ্যে যাচ্ছিলাম। এবং আমি যাদের বাড়ি যাচ্ছিলাম তার একটা ছেলে ওই গাড়ির মধ্যে ছিল এবং একটা ড্রাইভার ছিল। যাই হোক, তারা ওখান থেকে ফোন করছে মাঝে মধ্যে রাস্তার মধ্যে যে কতদূর এসেছে। তবে মজার বিষয় হলো একটা, যে পেশেন্ট, যে রুগী, সে তো ওখানে আছে, ওখান থেকে ফোন করে বলে দিচ্ছে তোমরা এখন কতদূর এসেছো। এবং তার পাশাপাশি বলেছে যে হুজুররা কয়জন আসছে, আমরা 2জন যাচ্ছি সেটাও বলেছে, এবং কতদূর আমরা চলে গেছি, এখন কোথায় আছি, সম্পূর্ণ ডিটেলস কিন্তু সে বলে দিচ্ছে। আমরা যেমন যেমন যাচ্ছি সে তেমন তেমন ঠিকানা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, তাই না? জি, আমাদেরকে মনে হচ্ছে এটা আশ্চর্য ব্যাপার, তবে এটা আশ্চর্য ব্যাপার নয়, কারণ আমি এই সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আমার। আশা রাখি আপনারা অনেকেই দেখেছেন কারেন জিন সম্পর্কে। যদি আপনি ভিডিও না দেখেছেন অবশ্যই আমার চ্যানেলে খুঁজে দেখবেন, সেখানে বিস্তারিত বলা আছে কারেন জিন কীভাবে বাকি জিনদেরকে তথ্য দিয়ে থাকে। জি, সম্মানিত ভাই, যখন আমরা চলে যাচ্ছি তখন তার বড় ছেলে বলছে যে দেখুন সে জানতে পেরে গেছে বা বুঝতে পেরে গেছে, তার জন্য আমাদেরকে ফোন করে বলছে আমরা কোথায় আছি। যাই হোক, আমি বিষয়টি শুনে আরও বেশি মজা পেলাম, কারণ কি জানেন, মানে আমি ওর কথাতে বুঝতে পেরেছি সে আমাকে ভয় পেয়ে গেছে। যাই হোক, যেতে যেতে আবার ফোন করেছে, সে এবার ধমকি দিতে শুরু করেছে। কেন ধমকি দিচ্ছে বলেন তো? বলছে যদি হুজুর এখানে আসে আর যদি এই জাদু নষ্ট করে দেয় তাহলে তোমাদের সঙ্গে আমার হাতাহাতি হয়ে যাবে, এই ধরনের কথা হচ্ছে, বা আরও বিভিন্ন রকম কথা হচ্ছে, মানে সরাসরি ধমকি হচ্ছে এবার। মানে এখান থেকেই বোঝা যায় যে তার অন্তরে ভয় ঢুকে গেছে। না হলে কেন বলবে যে হুজুর যদি এখানে আসে আর যদি জাদুটাকে নষ্ট করে দেয় তাহলে তোমাদের দেখব। সে বুঝে গেছে যে আমি ওখানে গেলে সে জাদুটাকে নষ্ট করে দেব। তার জন্য সে যত রকম কৌশল চালানোর সে সমস্ত কৌশল চালিয়ে যাচ্ছে, তবে সে সফল হয়নি, কারণ আমি তার কোনো কথার দিকে ধ্যান দিইনি। আমি চলতেই আছি, চলুন।
যত বেশি কথা উনি বলছেন তত বেশি আমার ভিতরে সাহস জাগছে। কেন জানেন? আমি ওকে বুঝতে পারছি যে সে আমাকে দেখে ভয় পাচ্ছে, তার জন্য সে এত পায়তারা করছে, নাহলে সে তো চুপ থাকবে। ব্যাস আমি চলে যাচ্ছি, তারা মানে সময় সময় ফোন করছে, কথা বলতে আছে। আমি যখন তাদের ঘরে গিয়ে পৌঁছালাম, আমি তাদের বাড়ির পরিস্থিতিগুলো দেখলাম, চারিদিক ঘুরে ফিরে দেখলাম কি সমস্যা আছে, কেমন কি সব কিছু দেখলাম। অবশ্য সে বাড়িতে সমস্যা আছে কি ছিল, আমি সে বাড়িতে দেখেছি, অবশ্য সমস্যা ছিল। দিয়ে আমি অপেক্ষা করলাম, মাগরিবের সলাতের সময় হলো, মাগরিবের সলাত ওই বাড়িতে আদায় করলাম। আদায় করার পর আমি নিজের কাজ শুরু করে দিলাম। আমি যখন নিজের কাজ শুরু করতে যাব, তখন যে ছেলেটাকে আমি চিকিৎসা করতে গিয়েছি সে নিজস্ব বাড়িতে কিন্তু নেই, পাশে একটা ভাড়াটিয়া বাড়িতে বা একটা বাড়িতে সে ওখানে আছে। ওখান থেকে মাঝে মধ্যে ফোনে বলছে, ডায়লগ দিচ্ছে, আমি ওখানে যদি যাই তাহলে হুজুরকে বান মেরে দেবো, হুজুরের ক্ষতি করে দেবো, এই মারলাম বান, মানে এ ধরনের ভয় দেখাচ্ছে। ভাবছে যেন আমি ভয় পেয়ে যাব। মানে যে ধরনের কৌশল চালানো, সে সমস্ত কৌশল চালানোর মানে ভরপুর চেষ্টা করেছে। যাই হোক, আমি প্রথমে তো তাকে ডাকছিলাম না যে এখানে আসুক, ঠিক আছে, আমি ভাবলাম যে এই বাড়িটাকে কাজ করে দিয়ে আমি সেখানে যাব। তবে সে যখন বারবার ধমকি দিতে শুরু করলো, তখন আমার একটু রাগ হলো মনে মনে। আমি তখন বললাম, ঠিক আছে, ওকে এখানে নিয়ে আসো। সে আসতে চাইছিল না। আমি বললাম যে ওকে এখানে নিয়ে আসো, কারণ এখানে আমি তাকে দেখাবো যে সে কী পারে আর আমি কী পারি। যাই হোক, তাকে নিয়ে আসা হলো। আমি তখনই একটা গোল ঘেরাও দিয়েছিলাম, বন্ধন দিয়েছিলাম। বন্ধন দেওয়ার পর আমি কিন্তু ওখানে বসে গেলাম, নিজের জায়গাটাকেও বেঁধে নিয়ে, এবং সামনে একটা জায়গাকে বেঁধে দিলাম যেখানে ওই পেশেন্টকে আমি বসাবো, যাতে করে পেশেন্ট ওখান থেকে বেরিয়ে কোনো কিছু মানে খারাপ কিছু না করে দিতে পারে। তার জন্য ওটা হচ্ছে তাদের বন্ধন। পেশেন্ট যখন চলে আসলো, পেশেন্ট আসার পর আপনাকে কি বলবো, পেশেন্ট সরাসরি এসে নিজেই ঢুকে গেছে। অন্য সময় কি হয়, পেশেন্টকে ঢুকাতে কষ্ট হয়, ওই দাগের মধ্যে আমরা যখন নিয়ে আসি পেশেন্টকে, তখন কিন্তু পেশেন্ট আসে না। তবে এই পেশেন্ট কিন্তু দ্রুত এসে সেখানে এসে নিজেই বসে গেছে। যাই হোক, আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, আসলে রুগীটা কি জিনের ছিল। আপনাদের আমি চাইছি যে আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে রুগীটা কি জিনের ছিল। যদি জিনের না ছিল তাহলে কিসের রুগী ছিল? কারণ সে বাড়িতে অবশ্য জাদু করা আছে, সে বাড়িতে অনেকজন ক্ষতিগ্রস্ত। সারা রাত আমি ওই বাড়ির মধ্যে পুরোটা রাত ছিলাম। পুরোটা রাত থাকাতে আমি যে সমস্যাগুলো দেখেছি, যে অবস্থাগুলো দেখেছি, আপনাদের বলে বোঝাতে পারবো না। আরও একটি মজার কথা, তার বাড়িতে একটা গাড়ি আছে, যে গাড়িটা জাদু করে বন্ধ করে রেখেছে, সে স্টার্টই হতে চাইছে না। আমি খালি গিয়ে সে গাড়ির মধ্যে হাত দিয়েছি, বাস আমার কিছু দোয়া কালাম যেগুলো আছে সেগুলো পড়েছি। সে ওই বাড়ি থেকে বুঝে গেছে, তবে সামান্য সে মিষ্টি করে ফেলেছে। মানে আমি কেবল হাত দিয়ে আমি ফু মেরেছি, ও বলেছে পানি ছিটা মেরেছে, দিয়ে ওটাকে নষ্ট করে দিয়েছে। জাস্ট মানে এতটুকুই ভুল করেছে ও, যে পানি ছিটা মেরেছি, তবে সে বলে দিয়েছে। জি ভাই সকল, যাই হোক, রুগী আসার পর আমি তার সঙ্গে যেসব আচরণগুলো করলাম, আচরণ করার মধ্যে অনেক কারণ ছিল। আপনারা এর আগে দেখেছেন যে আমি খুব ভালো ব্যবহার করেছি, আপনারা অনেকে নাম করেছেন যে হুজুর খুব সহজে জিনটাকে ছাড়িয়ে দিলেন। তবে আমি সে সময় বলেছিলাম, আমি পেশেন্টকেও বলেছিলাম যে এখানে মাত্র ছাড়লাম কিছুক্ষণের জন্য, তবে সে বাড়িতে গিয়ে আবার তেমনই হাল করবে, আমাকে ছাড়ানোর জন্য অবশ্যই আপনার বাড়িতে যেতে হবে। জি, তাহলে এখানে আমার ব্যবহার দেখেছিলেন যে আমি যখন জিন ছাড়াই তখন খুব সাদা, মানে সিধা একদম, কিছুই করিনি যেন। আপনি বুঝলেন যে হ্যাঁ সহজে কিন্তু চলে গেল, ঠিক আছে। ওখানে গিয়ে কেন হুজুরের রূপ পাল্টে গেল? হুজুর ওখানে গিয়ে আবার ডান্ডা নিল কেন? মানে আমি ওখানে কিন্তু একটা ডান্ডা নিয়েছি। জি, কেন ডান্ডাটা নিয়েছি আপনি যদি লক্ষ্য করেন অবশ্য সেটা মেপে নেবেন। আমি কিন্তু পেশেন্টকে একটা বাড়িও মারিনি, তবে ডান্ডাটা নেওয়ার পেছনে একটা কারণ ছিল, সেটা আশা রেখে আপনারা বুঝে যাবেন যে কেন আমি ডান্ডাটা নিয়েছিলাম। এবং আমার ওই ভিডিওর যে কথাবার্তাগুলো ছিল, যে আলোচনাগুলো করেছিলাম, বা পেশেন্টকে আমি যে কথাগুলো জিজ্ঞাসা করেছিলাম, কেন জিজ্ঞাসা করেছিলাম, তার পেছনের কারণগুলো কি, সেগুলো আপনারা যদি একটুখানি দিমাগ লাগান তাহলে কিন্তু বুঝে যাবেন যে আমার যে প্রশ্নগুলো ছিল তার প্রশ্নের পেছনের কারণগুলো কি হতে পারে। একজন কবিরাজের প্রশ্ন কেন হতে পারে এরকম? মানে আমি তো আপনাদেরকে বলেছি যে আপনারা কখনোই জিন ধরা পেশেন্টকে বলবেন না তোমার নাম কি, তোমার পিতার নাম কি, তোমাকে কে ক্ষতি করেছে। অথচ আমি আবার কেন এই ভিডিওর মধ্যে বললাম যে তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার চাচার নাম কি, এর পেছনে কারণগুলো কি। সম্মানিত ভাই, অবশ্য আমি যেটা বলেছি সঠিক বলেছি, যে কখনোই আপনারা জিন ধরা রোগীকে জিজ্ঞাসা করবেন না যে আপনার বাবার নাম কি। তবে আমি কেন বলেছি, এই যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন আপনারা বেশিরভাগ সাধারণ মানুষ, আছে কিছু কবিরাজ ভাই, তবে বেশিরভাগ সাধারণ মানুষ। আমি ওই সাধারণ মানুষদেরকে হুঁশিয়ার করার জন্য এই কথাগুলো বলেছি। আমরা কবিরাজ, আমরা অনেকে এই কাজগুলো করে থাকি, আমরা তাদের চালগুলো অনেকটাই বুঝতে পারি, তার জন্য আমাদের ব্যাপারটা আলাদা। আপনি একজন সাধারণ মানুষ, আপনি তাদের চালাকি ধরতে পারবেন না, আপনার ব্যাপারটা এখন হবে আলাদা।
আপনি সবটাই বিশ্বাস করে নেবেন, আপনাকে যেটাই বলা হবে আপনি সেটার উপর বিশ্বাস করে ফেলবেন। তার জন্য আমি বলেছি ভিডিওতে যে আপনারা কখনো এই কথাগুলো জিজ্ঞাসা করবেন না। জি হ্যাঁ, যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় এই বিষয়ে, আপনি অনেকদিন থেকে কাজ করছেন, তাহলে আলাদা ব্যাপার, আপনার মতো করে আপনি চিকিৎসা করতে পারেন। এমন না যে আমি যে প্রসেসে বলবো আপনি সে প্রসেসে মানে চিকিৎসা করবেন, কারণ প্রত্যেক জিন একই রকম না, প্রত্যেকের ব্রেন একই নয়, প্রত্যেকের চালাকিও একই নয়। আপনাকে পরিস্থিতি অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। এমন না যে আমি একটা পদক্ষেপ আপনাকে বললাম যে এইভাবে করবেন চিকিৎসা, এভাবে চিকিৎসা করবেন, না, আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে রং পরিবর্তন করতে হবে। কোনো কোনো সময় আছে আপনাকে ঠান্ডাভাবে বলতে হবে, কোনো কোনো সময় আছে যে আপনাকে একটু গরম হতে হবে, আপনাকে একটু ধমক দিতে হবে। তবে তার মধ্যে একটা কৌশল থাকবে, তার মধ্যে একটা কারণ থাকবে যে কেন আজকে এই কারণটা করলেন বা এই ব্যবহারটা করলেন। জি ভাই সকল, আশা রাখি আপনারা অবশ্যই ডিসক্রিপশনের নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করে আমার ওই দ্বিতীয় চ্যানেলটা গিয়ে সেই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার আমি আবেদন করছি আপনাদের, অনুরোধ করছি আপনাদের যে আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা অনেক মজাও পাবেন ইনশাআল্লাহ, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু মজার বিষয়ও আছে যেগুলো দেখলেই আপনারা তৃপ্তি লাভ করতে পারবেন, আনন্দিত হবেন। জি তাহলে আর দেরি না করে আপনি ওই নিচের ডিসক্রিপশনে গিয়ে আমার ওই সেই চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটি মানে দ্রুত দেখে ফেলুন, যাতে করে কোনো একটি বিষয়ে মিস না হয়। ভাই সকল, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। সম্মানিত ভাই, আজকে এ পর্যন্ত, আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আরও একটি কথা, আমি কালকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা রাখি আপনারা অপেক্ষায় থাকবেন, কারণ কালকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো যার মাধ্যমে আপনাদেরকে হুঁশিয়ার করা হবে যে আসলে তৌহিদ মিডিয়ার সঙ্গে কী চালাকি ঘটছে, তৌহিদ মিডিয়ার সঙ্গে মানুষ কিভাবে মানে খারাপ প্রতারণা করছে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, আপনারা সে থেকে কিভাবে বাঁচবেন। অবশ্যই আমি চাই যে আপনারা সে ভিডিওটি দেখবেন, কারণ এটাতে আপনাদের ফায়দা, না হলে সামনে আপনারা বিপদে পড়তে পারেন। ইনশাআল্লাহ আমি সে ভিডিওটি কালকে আপলোড করব প্রমাণ সহ। সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।